ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা আজকের ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নিই। বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি টাকা দেওয়ার ফাইনাল ডেট কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। এছাড়াও বাংলা আবাস যোজনা প্রকল্পের সার্ভের লাস্ট ডেট কবে হবে সেটাও কিন্তু সরকার থেকে ঠিক করে দেওয়া হয়েছে। এবং বাংলা আবাস যোজনার প্রকল্পে কারা কারা বাড়ি পাবে তাদের যে ফাইনাল নেম লিস্ট বা নামের লিস্টটা সেটা কবে থেকে প্রকাশিত হবে এবং কোথায় টাঙানো হবে যাতে সমস্ত মানুষজন কিন্তু দেখতে পায়, সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই বিষয়টি, এই যে ভিডিওটা আছে সেই ভিডিওতে কিন্তু ডিটেলসে দেখে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আমরা ডিটেলসে দেখে নিই। বাংলা আবাস যোজনার টাকা ডিসেম্বরে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। ডিসেম্বরেই বাংলা আবাস যোজনার টাকা যাতে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করে তার প্রস্তুতি কিন্তু চূড়ান্ত করে ফেলল নবান্ন। বুধবার সমস্ত জেলাকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে আবাস যোজনার যে তালিকা তৈরি হয়েছে তা হাতে কিন্তু নিয়ে 18 নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষাটা কিন্তু শেষ করতে হবে। তাই দেখতে পাচ্ছেন যে আবাস যোজনা প্রকল্পের যে সার্ভের কাজটা সেটা কিন্তু 18 নভেম্বরের মধ্যে কিন্তু শেষ করার কথা বলা হয়েছে। অর্থাৎ তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যিই বাংলা আবাস যোজনার টাকা প্রয়োজন কিনা তা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু পরীক্ষা করতে হবে এবং সেই তালিকা কিন্তু প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে 28 নভেম্বরের মধ্যে। তাহলে আবাস যোজনার যে সমীক্ষা সেটা 18 নভেম্বরের মধ্যে কিন্তু শেষ করার কথা বলা হয়েছে এবং যে তালিকাটা প্রস্তুত হবে আবাস যোজনা প্রকল্পের নামের তালিকাটা সেটাকে ফাইনাল অনুমোদন করা হবে কিন্তু 28 নভেম্বরের মধ্যে এবং 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে কিন্তু টাঙিয়ে রাখবে। তাই দেখতে পাচ্ছেন যারা আবাস যোজনায় বাড়ি পাওয়ার যোগ্য, যারা আবাস যোজনায় বাড়ি পাবেন তাদের যে ফাইনাল নেম লিস্টটা সেটা কিন্তু প্রকাশ পাবে 29 নভেম্বর থেকে এবং সেটা টাঙিয়ে রাখা হবে ব্লক অফিস, বিডিও অফিস, এসডিও অফিস এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের অফিসে 29 নভেম্বর থেকে টাঙিয়ে রাখা হবে এবং 6 ডিসেম্বর পর্যন্ত কিন্তু টাঙানোটা থাকবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা ওই সময়ের মধ্যে কিন্তু জানানো যাবে। গ্রাম স্তরে এই তালিকাকে এরপর 11 ডিসেম্বরের মধ্যে কিন্তু অনুমোদন দেবে গ্রাম সভা। 13 ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক স্তর কমিটি এবং 16 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটিকে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে। সুতরাং 23 ডিসেম্বরের মধ্যে কিন্তু যে ফান্ড রিলিজ তথা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাটা পৌঁছে দেওয়ার যে সমস্ত ব্যবস্থা সেটা কিন্তু রেডি করে ফেলতে হবে। তাহলে এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে 23 ডিসেম্বর থেকে আবাস যোজনা বাড়ির যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের অ্যাকাউন্টে 23 ডিসেম্বর থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু সেই ফান্ডটা কিন্তু রিলিজ করতে চলেছে রাজ্য সরকার, সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণাও করে দিয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই ডিসেম্বর মাস থেকে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে, তারই কিন্তু প্রস্তুতি চলছে। তাহলে আমরা জেনে নিলাম যে আবাস যোজনা প্রকল্পে ফাইনাল যে নেম লিস্টটা সেটা প্রকাশ হতে চলেছে 29 নভেম্বর থেকে এবং সেগুলো টাঙানো থাকবে বিডিও অফিস এবং এসডিও অফিস এবং জেলা শাসকের অফিসে এবং টাঙানো থাকবে 6 ডিসেম্বর পর্যন্ত। এবং আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা সেটা কিন্তু 23 ডিসেম্বর থেকে কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।